গুড মর্নিং বন্ধুরা। তো কালকের আমরা ছিলাম এই হোটেল কটকে। এবার থেকে ইউটার্নই নেবে। ঘড়িতে সময় হয়েছে এখন এই সকাল 7টা। আমরা বেরিয়ে পড়েছি। তো এখন হোটেল থেকে কিছু খেয়ে বেরোয়নি, তো চাও খাওয়া হয়নি, তো এখানেই কোথাও একটা চা খেয়ে নেব। তো চা খেয়ে নিয়ে তারপর আমরা একেবারে রাইডটা স্টার্ট করব। এইখানে সামনেই এই পাশে চা দোকান আছে, তো প্রথমে চাটা খেয়ে নেবো। কটক ছেড়ে আমরা বেশ কিছুটা এগিয়ে এসেছি। তো রাস্তা তো দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, বেশ ভালোই ফাঁকা পাচ্ছি। আর দেখা যাক দুদিন গরমে যেই প্রবলেমটা হয়েছে আজকের প্রবলেমটা হবে কি না। তো আপাতত সূর্য তেমন তেজ হয়নি, 10টা পর্যন্ত বেশ আরামে রাইড করা যাবে। তো দেখা যাক 10টা পর্যন্ত কতটা কি যেতে পারি। আর আজকের কোথায় যাচ্ছি সেটা একটু বলে নিই। তো কালকের বলেইছিলাম যে আজকের কোনো একটা স্পট দেখে তবে বাড়ির জন্য যাব, শুধু ডাইরেক্ট বাড়ি ফিরবো না। ওই জন্যেই আরও আমরা কটক পর্যন্ত এগিয়ে এসেছিলাম, না হলে ভুবনেশ্বরেই থেকে যেতাম। তো আমরা ঠিক করেছি যে ফেরার পথে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা দেখে যাব। তো ফেরার পথে যেহেতুই পড়বে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা এই বালাসরের ওখানে, তো আপাতত ওখানেই যাব। তার আগে ব্রেক নিলে একটা ব্রেক নেব টিফিনে। আর ভিউটা দেখো একবার, সাইড দিয়ে সানরাইজ হচ্ছে। সানরাইজ অনেক আগে হয়ে গেছে, কিন্তু ভিউটা জাস্ট দারুণ লাগছে। ডান দিক থেকে হালকা করে সূর্য উঠছে, সত্যি অসাধারণ লাগছে। আর চওড়া হাইওয়ে, সেরা লাগছে, সেরা। তো রাস্তার ভিউটা দেখো কত সুন্দর লাগছে, রাস্তার সাইডে এত সুন্দর ফুল গাছ। আর আর তার উপর আরও ভালো লাগছে পুরো ফাঁকা হাইওয়ে। মানে সত্যি কথা বলতে আজকের দারুণ ফাঁকা পাচ্ছি হাইওয়ে। তো আর রাস্তার সাইডের ভিউটা দেখো, ফুল গাছ, তার মাঝখান থেকে সোজা যাচ্ছি, মানে দারুণ লাগছে, দারুণ। তো যাওয়ার টাইমেও বলেছিলাম বেশ কিছু কিছু জায়গায় রাস্তার কাজ হচ্ছে, বেশ অনেক কটাই ডাইভারশন পড়েছে। তো এখনও তাই পাশে রাস্তার কাজ চলছে। তো এখন এই জায়গাটা তাই সিঙ্গেল লেন। তো বেশ কিছুটা রাস্তা, তবে রাস্তা হয়ে যাচ্ছে। রাস্তার কন্ডিশনও খুবই ভালো। মানে এতক্ষণ এলাম, মানে বুঝতেই পারিনি এত কম সময় এতটা কিলোমিটার চলে এসছে। তো চলো সামনে যাওয়া যাক, কিছু নতুন কিছু দেখতে পেলে আবার আপডেট দিতে থাকবো। তো বাকিদের থেকে আমি বেশ অনেকটাই এগিয়ে এসেছি। তো ওদের সাথে কথা বলে একটা হোটেল দেখে দাঁড়াবো, যেখানে আমরা সকালেই টিফিন করে নেব। তো সকাল থেকে প্রায় আমাদের 90 কিলোমিটার কভার করা হয়ে গেছে। তা ভাবছি আরও 10 কিলোমিটার, 100 কিলোমিটার কভার করেই কোনো একটা হোটেল দেখে দাঁড়াবো। তা আমরা এই কটক থেকে বেরিয়ে প্রায় 100 কিলোমিটার মতো চলে এসেছি। তো এখন এই হাইওয়ের ধারে
একটা ওই হোটেলে দাঁড়িয়ে চা একটু টিফিন করে নেবো। তো আর বাকিরা পিছনেই আছে, তো ওরা একটু দাঁড়িয়েছিল মাঝে, আমরা আর কোথাও দাঁড়াইনি, টানা 100 কিলোমিটার চলে এসেছি। তারপর ওরা এখানে আসছে, এখানে এলে একসঙ্গে মিট আপ করে আবার সামনের দিকে যাবো। তো টিফিন করার পর থেকে আমরা আরও 30 কিলোমিটার মতো চলে এসেছি। তো আবার সেই মানে প্রচণ্ড রোদের তেজ, রোদ উঠে গেছে। তবে আর এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখাচ্ছে 31 কিলোমিটার মতো। তবে প্রচণ্ড গরম। আর তবে সবাই আমরা এখন একসাথেই যাচ্ছি। আমি এখন ফার্স্টে যাচ্ছি, পিছনে তন্ময়দা আর নীল আছে, একসঙ্গেই যাচ্ছি। তো আবার আপডেট দিচ্ছি কিছুটা গিয়ে। এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আর 14 কিলোমিটার। তো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার জন্য আমাদের হাইওয়ে থেকে এই লেফট সাইড নিয়ে নিতে হবে। তো হাইওয়ে থেকে আরও 14 কিলোমিটার ভিতরে আমাদের যেতে হবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার জন্য। তো আবার সেই গ্রামের রাস্তার ভিতর দিয়ে যেতে হবে কালকের মতো। তো এখান থেকে লেফটটা নেব। ওই দেখো এখান থেকে কি সুন্দরভাবে পাহাড়টা দেখা যাচ্ছে। ডান না ডান পঞ্চলিঙ্গে ডান এত তাড়াতাড়ি চলে এলো পঞ্চলিঙ্গেশ্বর 8.5 কিলোমিটার ডান 8.5 কিলোমিটার। আমরা চলে এসেছি এই পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের কাছে। তো এখান থেকে বাঁ দিক। তো এই দেখো এখানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের গেট, ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। তো এবার ঢুকবো। তো আমরা ওই গেটের সামনে 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে সবাই টাটা গ্লুকো খেয়ে নিলাম। মানে প্রচণ্ড গরম, এনার্জির জন্য টাটা গ্লুকো বেস্ট। এই 3 দিন যদি টাটা গ্লুকো না থাকতো তাহলে এত এনার্জি পেতাম না। মানে এই 3 দিনে যে কটা টাটা গ্লুকো খেয়েছি, মানে সারা লাইফে আমি অত কটা টাটা গ্লুকো খাইনি। টাটা গ্লুকোর 10 টাকার প্যাকেট, ছোট, একদম ঠিকঠাক, ঠান্ডা ঠান্ডা, দারুণ এই ওয়েদারের জন্য। তবে সামনে ভিউটা দেখো একবার, পাহাড় খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, ওখানেই হলো মন্দিরটা। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তা আমরা এই মন্দিরের পার্কিং এরিয়াতে চলে এসেছি। তো বাদিকে খুবই বড় পার্কিং এরিয়া, 4 চাকা বাইক সবই রাখার জায়গা। বাপরে বাপ, হ্যাঁ, তো বাইক ভরে আছে। তো এখানে কোথাও একটা বাইকটা পার্ক করতে হবে আমাদের। আমরা এখন এই পঞ্চলিঙ্গেশ্বরে বাইক যেখানে রাখে পার্কিং, বাইক 4 চাকা সব পার্কিং করার জায়গায় আমরা এই পার্কিং করেছি। আর
সাইডে ওই পারে মানে 10 টাকা করে পার বাইক পার্কিং, আর হেলমেট রাখার জন্য পার হেলমেট 5 টাকা করে। ওখানে আমরা হেলমেটও রেখে দিচ্ছি। তো এখানে সবাই মোটামুটি বাইক পার্ক করেই উপরের দিকে যাচ্ছে। তো উপরে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাইকটাকে একবার দেখিয়ে নিচ্ছি, আর হেলমেটটা কোথায় রাখছে সেটাও দেখিয়ে নিচ্ছি। বাইক পার্ক করা আছে আমাদের সবার 3টে বাইক, আর ওই পারে হেলমেট পার্কিং হচ্ছে, মানে হেলমেট পার্ক করে রেখাচ্ছে। তো আমরা এখন মন্দিরে যাবো বলে হেঁটে হেঁটে উঠছি। 300 মিটার মতো হাঁটতে হবে, তারপরেই মন্দিরটা পাবো। হেলমেটগুলো 5 টাকা দরে আমরা রেখে দিয়ে এসেছি, আর বাইকগুলো 10 টাকা দরে। ভালো হেলমেট ছিল বলে আমাদের কাছে ওরা একটু স্পেশাল কেয়ার নিয়েছে, দিয়ে ওদের পার্সোনাল রুম আছে পেছনে, রুমে আমাদের হেলমেটগুলো রেখে দিয়েছে। এই সাইডের ভিউটা দেখা, ডান দিকে এদিকে পুরো জঙ্গল, এখানে দোকান আছে 2 ধারে, এখানে জঙ্গল। যাচ্ছি তো। আর এখানে উইকেন্ড রাইডার নীল, আর হচ্ছে সব থেকে কুড়ে মৌ। সুবিধা হলে এখান থেকে তোমরা চানাও খেতে পারো, বেশ ফ্রেশ ফ্রেশ। না এখন খাবো না, ফিরে আসি তারপর দেখছি। হ্যাঁ, এখানে মন্দিরে পুজোর জিনিসপত্র রয়েছে। কি আমি যদি বাইরে থেকে কিনে আনি তাতেও হবে। আর এদিকে এই দুজন হাঁপিয়ে গেছে আর বসে পড়েছে। এইটুকুতে হাঁপিয়ে গেলে? এতক্ষণ বাইকের আরাম পেয়েছে তো, আর হাঁটার অভ্যেস চলে গেছে। এই রাইডিং জ্যাকেটটা বেশি দিন টিকবে না তোর। চিকেন বের করছে। এই সিঁড়ি দিয়ে উঠে যাবি? না, যদি আমি বলছি যেরকম আগের পাহাড়ে রাখা ছিল, আগেরটা তো হেভি মজা লাগছিল। ওর কি হয়েছে? তোর কি এই যদি অজ্ঞান হয়ে যায়, আমি পাঁচ করে পাঁচ। না না, শিব আমাদের সাথে এতক্ষণ ছিল বুঝতে পারিনি। 5 জনের জন্য 5টা আঙ্গুল তুলেছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে অলমোস্ট হালাত খারাপ হয়ে যাবে। 300 মিটার, কিন্তু প্রচুর এনার্জি লাগবে। আচ্ছা, শু স্ট্যান্ড ওখানে, তার মানে জুতো রাখতে হবে এখানে, দেন খালি পায়ে আবার যেতে হবে। আমি বলে, কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, অনেকটা হয় সিঁড়িগুলো। তো মন্দিরে মেন পুজো হয় এই জায়গাটা। তো আমরা এখন আছি এই শু স্ট্যান্ডে। এখানে জুতো খুলে তো এরপরে খালি পায়ে ওই দিকটা যেতে হবে। এটাই হচ্ছে মেন মন্দিরটা, সবাই পুজো করছে।
তো ঘড়িতে সময় হয়েছে এখন 1:45। তো আমরা এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখে বেরোচ্ছি। তো এখন আপাতত প্ল্যান হাইওয়েতে ওঠা, আর তারপরে দুপুরের লাঞ্চটা করে নেওয়া। তারপর কারণ বাড়ির জন্য এখনও প্রায় বাকি 250 কিলোমিটারেরও বেশি, প্রায় 300 কিলোমিটার, বাড়িপুর পর্যন্ত হিসাব করলে 300 কিলোমিটার মতো বাকি। তো পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির এর আগে আমি এসেছিলাম প্রায় 10 বছর আগে। তো এখন এই 10 বছর পরে আবার এই জায়গাটা এলাম, একটা নস্টালজিক ফিলিং এলো। মানে মনে পড়ছিল যে 10 বছর আগে স্কুল থেকে এসেছিলাম, যে এখানে এসেছিলাম। অনেক কিছু চেঞ্জ হয়েছে, প্রায় 90% একই আছে। তো ভালো লাগলো জায়গাটা ঘুরে বেশ। তবে শুধু একটা প্রবলেম, মানে প্রচণ্ড গরম, গরমে ওই সিঁড়ি ভেঙে উঠতে একটু সবারই প্রবলেম হচ্ছে। তারপরে আমাদের নি গার্ড এগুলো পরেছিলাম বলে আর একটু, তবে এনজয় করেছি জায়গাটা খুবই। তা আমরা আবার হাইওয়েতে উঠে গেছি। তো এখান থেকে কলকাতা আরও 251 কিলোমিটার দেখাচ্ছে, আর খড়গপুর দেখাচ্ছে 123 কিলোমিটার। তো রাস্তার ধারে তেমন তো হোটেল কিছু পাইনি, তো দেখতে দেখতে যাচ্ছি। বাঁদিকে কোনো খাওয়ার হোটেল পেলে দাঁড়াবো, কারণ অলরেডি 2টো বেজে গেছে। তো এরপরে খেয়ে নিয়ে একেবারে বেরিয়ে যাব সোজা, তেমন আর কোথাও দাঁড়াবো না। হ্যাঁ, পাথর নেই, যাই হোক করে তো স্ট্যান্ড করলাম। হ্যাঁ আমারও তো, আমি তো তোমায় তখনই বললাম। হ্যাঁ, তো রাস্তায় তেমন কোনো ভালো খাবার হোটেল পাচ্ছিলাম না, তো এগিয়ে আসতে থাকছিলাম। তো অবশেষে একটা হোটেল পেলাম। তো আপাতত আমরা এই মা হান্ডিশালাতে এসেছি। তো বাইকগুলো ওই সাইডে পার্ক করেছি মোটামুটি ছাওয়া দেখে। তো আপাতত ট্যাঙ্ক ব্যাগটা খুলে নিয়ে ভিতরের দিকে যাব, দুপুরের লাঞ্চটা করে নেব। লাঞ্চ করে নিয়ে তারপর আবার বেরিয়ে পড়বো। ঠিক আছে, চলো হোটেলের ভিতরের দিকে যাওয়া যাক। তা ঘড়িতে সময় হয়েছে এখন বিকেল 4টে। তো আমাদের লাঞ্চ করতে বেশ অনেকটা সময় কেটে গেল, মানে খাবার দিতে একটু বেশি সময় নিয়েছিল। তো এখানে প্রায় 2 ঘন্টা চলে গেছে, এতটা সময় যাবে ভাবিনি। তবে রান্নার কোয়ালিটি সত্যি খুব ভালো ছিল। তোমরা যারা পুরী থেকে ফিরবে এই জায়গাটা যদি লাঞ্চ করতে চাও তো অবশ্যই করতে পারো, খুবই ভালো হোটেল। তো রাইডের আপডেট একটু দিয়ে নিই। তো আমাদের আপাতত প্ল্যান এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স এখনও 110 কিলোমিটার, আর ওটা সন্ধে 6টা আগে, মানে মোটামুটি সন্ধে হওয়ার আগে কভার করে নেওয়ার ইচ্ছা আছে। কারণ এখান থেকে খড়গপুর পর্যন্ত রাস্তায় বেশ কিছু জায়গায় কাজ হচ্ছে, ডাইভারশন অনেক কটা পাবো। ওটা অন্ধকার হওয়ার আগেই পার করে নিতে চাই, বেকার অন্ধকারে এই জায়গাটা রিস্ক নিতে চাই না। তারপর তো খড়গপুর পার করে গেলে রাস্তা মোটামুটি ভালো, অন্ধকারেও অতটা প্রবলেম হবে না। তার সাথে ফগ লাইট তো আছে। এই রাইডটা নাইট রাইডের জন্যেই প্রতিটা দিনই আমাদের নাইট রাইড করতে হয়েছে, যেহেতু ফগ লাইট আছে তো চাপ নেওয়ার কিছুই নেই। তো যাই হোক, আপাতত রাস্তা বেশ ভালো। যাওয়ার সময় ও দেখেছিলাম, তো ডাইভারশনগুলো পাবো এটা মাথায় আছে। তো চলো আবার কিছুটা গিয়ে আপডেট দিচ্ছি। প্রায় সন্ধে হয়েই গেছে, তবে আমরা খড়গপুর থেকে আর 5-6 কিলোমিটার দূরেই আছি। তো এর মাঝে আমরা একটা নিয়েছিলাম চা ব্রেক 80 কিলোমিটার পরে, তো ওই সময় আর ব্লগ করিনি। তো আপাতত খড়গপুরটা পার করে আরও এখন দাঁড়ানোর কোনো প্ল্যান নেই। তো সোজা যতটা যাওয়া যায় আরও 80 কিলোমিটার গিয়ে নয় একটা চা ব্রেক নেব। তো বুঝতেই পারছো এই রাস্তা এই জন্যই বলেছিলাম অন্ধকারে অতটা সেফ নয়, কারণ স্ট্রিট লাইট নেই, একদম পুরোই অন্ধকার। তবে ফগ লাইট আছে বলে রাস্তা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, সেই নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, চলো আবার কিছুটা গিয়ে আপডেট দিচ্ছি। তা আমরা এখন এই ক্রস করব কোলাঘাট।
তবে কোলাঘাটে দাঁড়ানোর আমাদের কোনো প্ল্যান নেই। কোলাঘাটটা পার করে যদি মনে হয় 5-10 মিনিট দাঁড়াবো, তো চা খেয়ে নেবো 5-10 মিনিট দাঁড়িয়ে। তো কলকাতা আমরা ঢুকে গেছি। আমরা এখন এই ক্রস করছি বিদ্যাসাগর সেতু। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। 3 দিনের পুরী রাইড, তার সাথে উড়িষ্যার অফবিট। অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই সিরিজটা কেমন লাগলো। তো চলো, নতুন আবার কোনো ভ্লগে দেখা হচ্ছে। তবে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক শেয়ার করো। চলো টাটা বাই, দেখা হচ্ছে নতুন রাইডে।